আত্মহত্যার ঘটনা কমাতে অভিনব উদ্যোগ নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। গিরিশ পার্ক, কালীঘাট সহ বিভিন্ন মেট্রো স্টেশনে লাগানো হলো বিশেষ ফ্লেক্স। এই সমস্ত ফ্লেক্সে মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা কমাতে বিভিন্ন বার্তা লেখা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, ব্লু লাইন মেট্রোতে স্ক্রিন ডোরের মতো প্রযুক্তি ব্যবহার করা সম্ভব না হওয়ায় বাড়ছে আত্মহত্যা। তাই আত্মহত্যার প্রবণতা কমাতে ফ্লেক্সকে হাতিয়ার করলেন মেট্রো কর্তৃপক্ষ। আত্মহত্যার ঘটনা কমাতে এবার অভিনব উদ্যোগ মেট্রো রেল কর্তৃপক্ষের। গিরিশ পার্ক, কালীঘাট সহ একাধিক মেট্রো স্টেশনে লাগানো হলো বিশেষ ফ্লেক্স। ওইসব ফ্লেক্সে মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা কমাতে বিভিন্ন বার্তা লেখা হয়েছে। বৃহস্পতিবার সাংসদ হিসেবে প্রথমবার সংসদে পা রাখলেন প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা। শপথ নিলেন সাংসদ পদে। সোশ্যাল মিডিয়ায় এদিন প্রিয়াঙ্কা গান্ধীর ছবি পোস্ট করে রাহুল গান্ধী লেখেন, তোমার জন্য গর্বিত প্রিয়াঙ্কা। অন্যদিকে গত দুবার দিল্লিতে কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূল গড়হাজির থাকলেও রাঁচিতে হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীকে। मैं प्रियंका गांधी वाड्रा जो लोकसभा की सदस्य निर्वाचित हुई हूं। সংসদে পদার্পণ আরও এক গান্ধীর। বৃহস্পতিবার সাংসদ হিসেবে প্রথমবার সংসদে পা রাখলেন প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা। শপথ নিলেন সাংসদ পদে। দাদার ছেড়ে যাওয়া ওয়েনাড আসনে দাদার গতবারের থেকে বেশি মার্জিনে জিতে নতুন ইনিংস শুরু। দাদার মতোই শপথ গ্রহণের মুহূর্তে প্রিয়াঙ্কার হাতেও থাকলো ভারতের সংবিধান। लोकसभा की सदस्य निर्वाचित हुई हूं। सत्यनिष्ठा से प्रतिज्ञान करती हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगी। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगी तथा जिस पद को मैं ग्रहण करने वाली हूं उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूंगी। जय हिंद। বৃহস্পতিবার প্রথমে সংসদে পৌঁছন রাহুল গান্ধী। এরপর পুরনো সংসদ ভবনের সামনে অন্য সাংসদদের সঙ্গে প্রিয়াঙ্কার জন্য অপেক্ষা করছিলেন তিনি। একটু পরেই সেখানে পৌঁছন প্রিয়াঙ্কা। পরনে ছিল কেরলের বিখ্যাত কসাবু শাড়ি। এরপর মা দাদার সঙ্গেই সংসদ ভবনে প্রবেশ করেন ওয়েনাডের সাংসদ প্রিয়াঙ্কা। মকরদ্বারের সিঁড়িতে ছবি তোলেন একসঙ্গে। কখনো মা দাদার সঙ্গে ছবি, কখনো প্রথমবার সংসদে পা রাখা বোনের ছবি মোবাইল বন্দী করেন দাদা রাহুল। শপথ গ্রহণের পর দাদা বোনের নমস্কার, প্রতি নমস্কারের ছবি দেখা যায় সংসদ কক্ষের ভিতরে। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা গান্ধীর ছবি পোস্ট করে এদিন রাহুল গান্ধী লেখেন, তোমার জন্য গর্বিত প্রিয়াঙ্কা। এদিন ফের কংগ্রেস ও তৃণমূলের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগে সরব হয়েছে বিজেপি। কংগ্রেস একটা পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল। ভারতবর্ষের মানুষ দেখবে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা একই সঙ্গে সংসদে আছেন। এটা কি কোনো সুস্থ স্বাভাবিক গণতন্ত্রে কাম্য? আমরা এই পরিবারবাদের বিরুদ্ধে, সে দিল্লিতেই হোক আর কলকাতাতেই হোক। কারণ পরিবারতন্ত্র স্বৈরাচারের জন্ম দেয়, স্বৈরাচার দুর্নীতির জন্ম দেয়, আর তাতে ক্ষতি হয় প্রান্তিক মানুষের। পরিবারবাদ বললেও ভুলে গেলে চলবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষের উপর বেশি ভোটে জিতে। এই ব্যাপারগুলো আলোচনার মধ্যে আনতে হবে। কেরালার এই নির্বাচনেও 4 লক্ষের অধিক ভোটে জয় হয়েছে। শুধু পরিবারবাদ বললে হবে? এগুলো মনে রেখে কথা বলা উচিত। बड़ी खुशी की बात है कि हमारे पार्टी में वो पार्लियामेंट मेंबर बने और उसका लाभ हमारे पार्टी को होगा, जनता को होगा और देश के लोगों को होगा, खासकर महिलाओं को होगा। বৃহস্পতিবারই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত সোরেন। গত দুদিন ধরে দিল্লিতে কংগ্রেসের ডাকা বৈঠকে যেখানে গড়হাজির তৃণমূল, এদিন সেখানে রাঁচিতে হেমন্ত সোরেনের শপথ অনুষ্ঠানে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীকে। উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন, বিহারের বিরোধী দলনেতা আরজেডি তেজস্বী যাদব সহ বিরোধী জোট ইন্ডিয়ার একাধিক নেতা। এই প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তবে কি কংগ্রেসের সঙ্গে দূরত্ব কমছে তৃণমূলের, নাকি এ শুধুই সৌজন্য? বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।